This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নো বাড়িতে কেউ ছিল নি। তারপরে ধরার পর 3-4 দিন পর ও আমাকে আবার টানাটানি করে, আর মামি দেখে নিছে। মামি দেখে নেওয়ার পর ও পালিয়েছে ওখান থেকে চলে গেছে। তারপরে আমার মামি ফ্যামিলিকে জানার পর আমার ফ্যামিলি গ্রাম পঞ্চায়েত টিএমসি নেতার কাছে চলে গেছে আমাকে নিয়ে। ওখানে এসে যাওয়ার পর আমি আমার সাথে যে ধোঁটা হয়েছে ওদেরকে বলার পর ও আমাকে বলছে একটা স্বপ্ন ভেবে তুমি ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে, একটা স্বপ্ন ভেবে ভুলে যাও। তখন আমি বলছি এটা যদি অন্য কারোর সাথে হইতো বা তোমারই মেয়ের সাথে হইতো তখন তুমি কি বলতো কে তুমি স্বপ্ন ভেবে ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে, এটা কি বলতো তুমি? তখন ও আমাকে বলে, আমি বলছি আমি কেস করব ওদের নামে। বলার পর বলছে আর আমাকে ধমকানি দেয়, বলছে কিছু টাকালে ওর মুখ বন্ধ করে রাখ। এটা কি স্বপ্ন ভেবে ভুলে যাওয়ার কথা? নন্দীগ্রামে নাবালিকা ছাত্রী ধর্ষণ, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দিল নির্যাতিতা সহ ডিওয়াইএফআই। নির্যাতিতা স্কুল ছাত্রী সহ ডিওয়াইএফআই এর অভিযোগ, নন্দীগ্রামের দ্বিতীয় খণ্ড জলপাই গ্রামে নির্যাতিতা স্কুল ছাত্রীর মামার বাড়ি। নির্যাতিতা স্কুল ছাত্রী দিল্লিতে তার বাবা মায়ের কাছে থাকেন, সেখানেই পড়াশোনা করেন। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। প্রায় 1.5 মাস আগে ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। অভিযোগ, গত ইংরেজির 25শে মে ওই গ্রামেরই বাসিন্দা পাশের বাড়ির মোর্তাজা সা নামের এক ব্যক্তি ওই স্কুল ছাত্রী ধর্ষণ করে। মোর্তাজা একজন বিবাহিত ব্যক্তি। ওই মোর্তাজার 2 কন্যা সন্তানও রয়েছে। পেশায় রাজমিস্ত্রি। মূল বাড়ি মহিষাদলের কেশবপুরে। নন্দীগ্রামের শ্বশুর বাড়িতে থাকেন। গত 10ই জুন নন্দীগ্রাম থানায় লিখিতভাবে নাবালিকা স্কুল ছাত্রীর মামা ধর্ষণের অভিযোগ করেন। কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। ডিওয়াইএফআই এর অভিযোগ, এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কর্মী, তাই পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ নন্দীগ্রাম থানায় নির্যাতিতা স্কুল ছাত্রীকে সঙ্গে নিয়ে কাণ্ডে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারির দাবিতে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হওয়ার পরে অভিযুক্ত বর্তমানে এলাকা ছাড়া। আমার বাড়ি দিল্লি, আর আমি মামার বাড়িতে ঘুরতে এসেছি। তো ওই ছেলেটার আমাকে বলে, আমাকে মানে উল্টাপাল্টা একটা কথা বলে। তখন আমি বলি দেখো আমি তোমাকে জানিনি। তারপরে 25 তারিখে 9টার সময় আমার মামার বাড়িতে এসে আমার সাথে জোরদস্তি করে ধর্ষণ করেছে। টিএমসির নেতা রবিবুল, ওর নাম রবিবুল আছে, এটা আমি বলতে পারবো না ওর পুরো নাম কি আছে। জি, তারপরে বলার পর আমি এখানে আসি, মামাকে জানাই। মামা আমাকে থানায় নিয়ে আসে। তো আমাকে এইভাবে 10 দিন ফিরে দেয়, আমার কেসও লাইনি। তখন তসলিমা ম্যাম, আমার মামি তসলিমা ম্যামকে জানায়। তসলিমা ম্যাম মানে সিপিএম পার্টি করে। তো আমার বক্তব্য শোনা, সে বলছে তোমাকে ন্যায় দেওয়া হবে, আমরা তোমার সাথে আছি। তসলিমা ম্যাম সাবির মানে বাবুকে জানায়। সাবির বাবুকে জানানোর পর তসলিমা ম্যাম অ্যান্ড সাবির বাবু আমাকে অনেক সাহস করে বলছে তোমাকে ন্যায় দেওয়া হবে, তুমি শুধু স্ট্রং থাকো। তারপরে আমার তো এখানে কেসও লাইনি। সাবির বাবু যখন এখানে ফোন করার বাধ্য পর আমার কেস লিছে। কেস লওয়ার পর আমাকে মানে মেডিকেল করতে নিয়ে যাবে, অনেক রকমের পুলিশ প্রশাসন ভয় দেখাইছে। আমাকে সাহস না দিয়ে আমাকে পুলিশ প্রশাসন ভয় দেখাইছে। বলছে মেডিকেল করতে যাবে, তোমাকে এইভাবে তোমার সাথে করবে সেখানে, আর তুমি এখনও বলে দাও আমি তোমাকে নিয়ে যাবো নি, তাহলে এইভাবে ভয় দেখায় পুলিশ প্রশাসন। নো জেন্টস। জি, এটা তো মানে সেখানে নিয়ে যাওয়ার পরও আমার মামাদেরকে ধমকানি দেয়, দেখ তুই আমার নামে কেস করবি এইভাবে বলে। এইভাবে তো বলা উচিত নয়, ওর পুলিশ প্রশাসন এইভাবে বলে। তাহলে জি 1-1.5 মাস হয়ে গেছে। ও আমি বাজার গিয়েছিলাম, ডাক্তারের কাছে থেকে যখন আসছি দেখি মোর্তজা ওর হাত ধরে টানছে। তো আমাকে দেখেও পালিয়ে গেছে। আমাদের হাত ধরে টানছিল কেন? ও আমাকে কিছু না বলে বাড়িতে ঢুকে গেছে। তো আমি বাড়ির ভিতরে যেয়ে বলছি কিরা তুই যে কিছু না বলে বাড়িতে ঢুকে গেল। তো ও কাঁদছে, মন হাত শুকলা। আমি জিজ্ঞাসা করতে বলছে যে আমার সঙ্গে নোংরামি কাজ করছে,
তো আমি ওকে একটা চটকানা মারলাম যে এরকম নোংরামি কাজ করছে যখন তুই আমাকে আগে বলিসনি কেন। তো বলছে যে আমাকে ভয় দেখিয়েছে যে মামাকে মেরে দিবে, আর আমাদের একটা দোকান আছে, দোকান ভেঙে দিবে, এসব আমাকে ধমকানি দিচ্ছে বলে আমি বলিনি। আর আজকে আবার ডাকতেছিল আর তুমি দেখে নিছ, সেই জন্য পালিয়ে গেল। নন্দীগ্রাম 2 ব্লকের বয়াল2 গ্রাম পঞ্চায়েতের জালপাই গ্রামে একজন নাবালিকাকে তৃণমূলের কর্মী মুর্তজার নেতৃত্বে গণহত্যা হয়। তার পরিবার নন্দীগ্রাম থানায় বারে বারে এসে এখানে কেস ডায়েরি নথিভুক্ত করতে চায়, কিন্তু নন্দীগ্রাম থানার আইসি বেশ কয়েকদিন ধরে তার অভিযোগ গ্রহণ করতে চাননি। বাধ্য হয়ে ডিওয়াইএফআই নন্দীগ্রাম 1 এবং 2 লোকাল কমিটি হস্তক্ষেপের পর 5 দিন পর তারা কমপ্লেনকে তারা গ্রহণ করে, কিন্তু অভিযুক্তকে তারা এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। তিনি দাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এলাকার মানুষ অপরাধীকে দেখতে পাচ্ছেন, কিন্তু নন্দীগ্রাম থানার পুলিশ দেখতে পাচ্ছেন না। আমরা আজকে পূর্ব ঘোষণা মতো আমরা আইসির কাছে আজকে ডেপুটেশন কর্মসূচি দেওয়ার জন্য আমরা নন্দীগ্রাম থানায় আমরা জানিয়েছিলাম। তা সত্ত্বেও নন্দীগ্রাম থানার আইসি আজকে নেই। পুলিশ অন্যান্য যারা অফিসার দায়িত্বে আছেন তাদের সামনে আমাদের প্রতিনিধি আজকে ডেপুটেশন তারা দিয়ে যাচ্ছেন। আমরা নির্দিষ্ট 15 দিন সময় দিয়ে যাচ্ছি। যদি অপরাধী গ্রেপ্তার না করা হয়, আমরা ডিওয়াইএফআই পূর্ব মেদিনীপুর জেলাগতভাবে আগামী দিনে নন্দীগ্রাম থানা ঘেরাও করে অবরুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হয় এবং শাস্তি হয়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ।